আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি আবু সালে নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। ভিউয়ার্স, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়গুলো হলো সহকারী শিক্ষকদের বদলি আবেদনে প্রধান শিক্ষক মহোদয় কিভাবে অনুমোদন করবেন, আর আরেকটা বিষয় হলো আবেদন সাবমিট করার পর কিভাবে ভুল সংশোধন করা যায়। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে সহকারী শিক্ষকদের বদলি আবেদনে প্রধান শিক্ষক মহোদয় অনুমোদন করবেন। তো প্রধান শিক্ষক মহোদয় অনুমোদন করতে হলে প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারের সার্চ বারে বদলি আবেদনের যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবেন। তার মানে এটা দুইটা ভাবে এই লিঙ্কে প্রবেশ করা যায়। একটা হচ্ছে dpe.gov.bd। এই ওয়েবসাইটে ক্লিক করে এখানে দেখতে পাবেন জিনিস দিকে অনলাইন শিক্ষক বদলি, এই অংশ থেকে ক্লিক করে সার্ভারে চলে আসা যাবে, অথবা সরাসরি myschol.eis.dpe.gov.bd/login এই অংশে ক্লিক করেও এই ইন্টারফেসে চলে আসা যাবে। তো ভিউয়ার্স, এবার একজন প্রধান শিক্ষক মহোদয়ের আইডি থেকে প্রবেশ করব। তো এক্ষেত্রে আমি যখন প্রধান শিক্ষক মহোদয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব, তারপরে লগইন করুন এই অংশে ক্লিক করব। এভাবে একজন প্রধান শিক্ষক মহোদয়ের আইডিতে প্রবেশ করলাম। তারপরে বিদ্যালয়ের যে আবেদনসমূহ, যেহেতু তিনি আবেদনসমূহ অনুমোদন করবেন, এজন্য বিদ্যালয়ের আবেদনসমূহ এই অংশে ক্লিক করবেন। এখানে যে কয়টি আবেদন রয়েছে সবগুলো দেখা যাবে। সাধারণত 10টি আবেদন একসাথে ডিফল্ট করা দেখা যায়, আর যদি এর চেয়ে বেশি কম দেখতে চান তাহলে যে 5টা পর্যন্ত দেখতে পারবেন। যদি 20টা দেখতে চান একই সাথে 20 জন শিক্ষকের, তাহলে আবেদন দেখতে পারবেন এখানে 20 দিয়ে অল দিলে সবগুলো আবেদন একসাথে দেখা যাবে। তো ডিফল্ট যেভাবে আছে আমি সেভাবে রেখে দিলাম। এবার আমি দেখব যে আমরা পরবর্তী অপশানে কিভাবে যাব। তো ভিউয়ার্স, আমরা একজন শিক্ষকের আবেদন দেখতে পাচ্ছি। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আবেদনটি দেখুন এই অংশে ক্লিক করব। এখানে ক্লিক করে যিনি বদলির জন্য আবেদন করেছেন তার বিভিন্ন তথ্য এখানে দেখতে পাবো, এবং সবশেষে যে জিনিসটি সবগুলা প্রধান শিক্ষক মহোদয় দেখে যদি মনে করেন সব ঠিক আছে, তাহলে এখানে আবেদনে উল্লিখিত তথ্যাদি সঠিক মর্মে প্রত্যয়ন করছি এই ঘরের মধ্যে রাইট চিহ্ন দিয়ে দিবে, এবং এখানে প্রধান শিক্ষক মহোদয় ওনার মন্তব্য লিখবেন। এবার মন্তব্য লেখা শেষ হলে এই যে অগ্রায়ণ বাটনে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখাবে আপনি কি আবেদনটি অগ্রায়ণ করতে ইচ্ছুক। যদি ইচ্ছুক হয়ে থাকেন হ্যাঁ দিবেন, আর যদি মনে করেন যে না আবার সংশোধন করবেন তাহলে না দিবেন। তো যেহেতু আমি ইচ্ছুক এজন্য হাতে ক্লিক করলাম, এবং এখানে দেখাবে অভিনন্দন, আবেদনটি সফলভাবে ফরওয়ার্ড হয়েছে। তো ভিউয়ার্স, এভাবে প্রধান শিক্ষক মহোদয়গণ সহকারী শিক্ষকদের বদলি আবেদন অনুমোদন করতে পারবেন। আমি ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আবেদন করার পর যদি কারো মনে হয় যে কোথাও ভুল হয়ে গেছে, সংশোধন করতে চান, তাহলে কিভাবে তিনি তার আবেদনকে ফেরত পাবেন কিংবা সংশোধন করবেন। তো সংশোধন করার জন্য কোনো আবেদন প্রধান শিক্ষক
ফিরিয়ে দিতে পারবেন না, কিংবা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ফিরিয়ে দিতে পারবেন না। একমাত্র উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আবেদনটি শিক্ষকের নিকট ফিরিয়ে দিতে পারবেন। তো এক্ষেত্রে ভিউয়ার্স যেটা করতে হবে সেটা হলো যে প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকেও অনুমোদন নিয়ে, যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে আবেদনটি ফিরিয়ে নিতে হবে, এবং সেখানে সংশোধন একটা অপশন রয়েছে, সংশোধন করে ওইটা আবার প্রধান শিক্ষক মহোদয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে পাঠাতে হবে। এভাবে আবেদন সংশোধন করা সম্ভব। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।